আরে আমার আপনার ব্যবহার তো এমন হওয়া দরকার ছিল, আমাদের ব্যবহার দেখে যেন অন্য ধর্মের লোকেরা কালিমা পড়ে। আর আমরা ব্যবহার দেখলে এখন খাইতে বইলে খাওয়ানোর ব্যবহার দেখলে আই রে কুত্তা ফেল করে, গরু ফেল করে মুসলমানের খাবারের কাছে। নাই নাই এমন মুসলমান নাই, সবাই বলে নাই এমন মুসলমান। একটা গরু কত পরিষ্কার করে খায়, গামলাটারে কত পরিষ্কার করে, আর একটা মানুষ আধা প্লেট ভাত 5 টুকরা 7 টুকরা গোশত সহ এইভাবে রাইখা যায়। আল্লাহ তাআলা কয় বহু জিন এবং ইনসানরে আমি আল্লাহ জাহান্নামে টেনে খেসরে নিয়ে যাব। ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ জাহান্নামে যাবে, বহু জিন ইনসান জাহান্নামে যাবে। কেন যাবে? কেন? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি আল্লাহ অন্তরাত্মা দিয়েছিলাম, অন্তর দিয়া বুঝাও বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া দেখাও। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এই কান দিয়া আজান শুনছে, শুননাও দোকানে বয়া বয়া, নরহা বাজারের মুড়ো বয়া বয়া আবুল বিড়ি টানে আর কয় হ্যাঁ নামাজ না পড়লেও আমার ইমান বড় মজবুত। এর ইমান যেমন বিল্ডিং করবার সময় সিমেন্ট দিয়া যেমন প্লাস্টার করা হয়, এর ইমান যেমন সিমেন্ট দিয়া প্লাস্টার কইরা লাইছে, নামাজ না পড়াও কই ইমান বড় মজবুত। এই ধরনের কিছু নামদারি মুসলমান আমরার বাংলাদেশে নাই। সবাই কন আছে কি না? হ্যাঁ নামাজ না পড়লেও আমরার অন্তরে রসুলের ফেম আছে। নামাজ না পড়লেও বিলে আশেকে রসুল হয়। এর চেয়ে বড় গান্ডাখুরি কথা পৃথিবীতে আর হতে পারে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা কইলাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখ দিছি চোখ দিয়া দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান দিছি কান দিয়া আজান হইন না, ও মসজিদও যাই না, আজান শুই না, ও শুনে না। কোন শুই না? ও কিছু মুসলমানের সন্তান হইয়া এই ধরনের কাজ মনে হয় করে না। হ্যাঁ করে। তাইলে আল্লাহ যে বলছেন সারিফায়া জানোয়ারের মতন, আল্লাহ মিথ্যা বলছেন না বাস্তব? আচ্ছা এতটুকুন কইয়া ওই আল্লাহ থামছে না। আল্লাহ কয় বালহুম আদল, শুধু সারিফায়া জানোয়ারের মতন না, আরো নিকৃষ্ট। আরো বলে আরো নিকৃষ্ট কেমনে? সারিফায়া জানোয়ার ইডারে যখন ডাক দেওয়া হয়, হাল চাষ করতেছেন, ফুতে ভাত লয়ে গেছে, ইডারে যদি কোন গরু একটু খারো, ভাতটা লইছি, একটা গরু খিদা লাগছে, 4টা ভাত খাইয়ালাই খারইব। গরুরে খাড়া করবার আমরা বাংলাদেশে কিছু পরিভাষা আসেনি, কিছু শব্দ আসেনি। আমরা আঞ্চলিক ভাষায় কই সুমা দেওয়া, খারইবনি হয়। অথবা অথবা এই গরু র র র খারইব, কোন খারইতো না র র বললে অথবা সুমা দিলে গরু দাঁড়ায়া যায়। আল্লাহ কই বান্দা তোর সামনে গরুডারে র র কইলে আর সুমা দিলে গরু খারইয়া যা। ও আমার বান্দারা, তুই কেমন মালিক? একটা গরুর ঠ্যাঙ্গো বানাইলে না, ফাও বানাইলে না, তো বানাইলে না, এমন মালিক হইয়া তুই যখন কস র র র গরুডা দাঁড়ায়া যা। গরু যদি কারো খেতে কামড় দিতে চাই, তুই যখন ডাক মার এক করে ডাক মারলে গরুডার কামড় দেয় না। কথা জোরে কোন ঠিক কিনা? তাহলে তুই যে গরুরে ডাক দে সাবধান আরেক বেড়ার খেত খাইস না। আমি যে তোরে কইলাম সুদ খাবি না, ঘুষ খাবি না, সর্দারিতে যাইবার আগে ঘুষ লইয়া যাইবি না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আই মালিক তুই তো গরুরে ডাক দিলে গরু তোর কথা শুনে। আমি আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক হইয়া তোরে ডাক দিলাম, তুই তো আমার কথা মানলে না, তুই তো গরুর চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? গরুরে সুমা দিলে খারনি। আল্লাহ আমি না তোরে এই সূরাতুল বাকারার 275 নম্বরে তো সুমা দিয়া দিলাম, সাবধান। হ্যাঁ মুসলমান, র র সব খাবি, ঘুষ খাবি না, সব খাবি, সুদ খাবি না। তুই সুদ খাস কেমনে? তুই তো তোর গরুরে ডাক দিলে গরু খারই জায়গা, গরু থাইমা জায়গা। আমি যে তোরে ডাক দিলাম র র র খাইস না, সুদ খাইস না, তুই খাস কেমনে? তুই তো কুত্তার চেয়েও গরুর চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ব্যবহার তো এমন হওয়া দরকার ছিল, আমাদের ব্যবহার দেখে যেন অন্য ধর্মের লোকেরা কালিমা পড়ে। আর আমরা ব্যবহার দেখলে এখন খাইতে বইলে খাওয়ানোর ব্যবহার দেখলে আই রে কুত্তা ফেল করে, গরু ফেল করে মুসলমানের খাবারের কাছে। নাই নাই এমন মুসলমান নাই। সবাই বলে নাই এমন মুসলমান। একটা গরু কত পরিষ্কার করে খায়, গামলাটারে কত পরিষ্কার করে, আর একটা মানুষ আধা প্লেট ভাত 5 টুকরা 7 টুকরা গোশত সহ
এইভাবে রাইখা যায়। ওই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ সবচেয়ে বড় সম্মান দান করেছি। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জাতি মানব জাতি, কোন সৃষ্টির সেরা জাতি? আবার কোন আরো জোরে কোন সৃষ্টির সেরা কারা? মানুষ। আবার কোন সৃষ্টির সেরা কারা? এই কথাটা মনে রাখবেন, এটা কোরআনের আয়াত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে সম্মান দিলেন। এর চেয়ে দামি পৃথিবীতে আর কেউ। তাইলে আরেকটা আয়াত শোনাই, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ ওই আগের আয়াতে বলছেন মানুষ সবচেয়ে দামি, এখন আর আয়াতে কি কই একটু শুইলেন, কেন কই ব্যাখ্যাটাও দিলেই সহজে সুন্নতের কথাটা বুঝবো। আল্লাহ তাআলা কয় বহু জিন এবং ইনসানরে আমি আল্লাহ জাহান্নামে টেনে খেসরে নিয়ে যাব। ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ জাহান্নামে যাবে, বহু জিন ইনসান জাহান্নামে যাবে। কেন যাবে? কেন? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ অন্তরাত্মা দিয়েছিলাম, অন্তর দিয়া বুঝাও বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া দেখাও। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়া আজান শুনছে, শুননাও দোকানে বয়া বয়া, নরহা বাজারের মুড়ো বয়া বয়া আবুল বিড়ি টানে আর কয় হ্যাঁ নামাজ না পড়লেও আমরার অন্তরে রসুলের ফেম আছে, নামাজ না পড়লেও বিলে আশেকে রসুল হয়। এর চেয়ে বড় গাঞ্জাখুরি কথা পৃথিবীতে আর হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবুল বিড়ি টানে আর কয় নামাজ না পড়লেও আমার ঈমান বড় মজবুত। এর ঈমান যেমন বিল্ডিং করবার সময় সিমেন্ট দিয়া যেমন প্লাস্টার করা হয়, এর ঈমান যেমন সিমেন্ট দিয়া প্লাস্টার কইরা লাইছে, নামাজ না পড়াও কই ঈমান বড় মজবুত। এই ধরনের কিছু নামদারি মুসলমান আমরার বাংলাদেশে নাই। সবাই কোন আছে কি না? আল্লাহ তাআলা কইলাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা, চোখ দিছি চোখ দিয়া দেখে না। ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, কান দিছি কান দিয়া আজান হইন না ও মসজিদও যাই না, আজান শুই না ও শুনে না। কোন শুই না ও? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওই মানুষগুলি চারি ফায়া জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। যেই মানুষটার দাম ছিল সবচেয়ে বেশি, এখন আল্লাহ কই চারি ফায়া জানোয়ারের মতো। চারি ফায়া জানোয়ার গরু, চারি ফায়া জানোয়ার ছাগল, চারি ফায়া জানোয়ার শিয়াল, চারি ফায়া জানোয়ার কুকুর। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কই এরা হইল ওইটির মতো। গরু আজান দিলে মসজিদে যাই না, গরু সেলুনে যাওয়া লাগে না চুল কাটার জন্য। ওই কিছু মানুষ আছে আমরা সমাজে, এরাও সেলুনে যাওয়া লাগে না, চুল মুছ বড় করতে করতে সর্বনাশ কইরা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কিছু লোক আমরা সমাজে আছে। এই জন্য আল্লাহ কয় এদের কাজ আর গরুর কাজ একরকম। গরু মাঝে মধ্যে দেখবেন ঘাস খায়, পেশাব করে, পায়খানা করে একসাথে, একদিক দা বরে আর একদিক দা সারে। মানে বানায় কইতেছি, একদিক দিয়া বরে আর একদিক দিয়া সারে। আমি বাস্তব দেখা কথা বলতেছি। রেল স্টেশনের পাশে দেখি প্যান্টের চেন খুললা দাঁড়াইছে, দাঁড়াইয়া একদিক দিয়া সারে, আবার দেখি হাতের মধ্যে বিড়িটা লাগাইয়া মুখের মধ্যে লাগাইয়া টানে, একদিক দিয়া বরে আর একদিক দিয়া সারে। ইদা উলাইকা কাল আনআম, গরু চারি ফায়া জানোয়ার যেমন খায়ও মলমূত্র ত্যাগ করে, কিছু মুসলমানের সন্তান হইয়া এই ধরনের কাজ মনে হয় করে না। হ্যাঁ করে। তাইলে আল্লাহ যে বলছেন চারি ভাইয়া জানোয়ারের মতন, আল্লাহ মিথ্যা বলছেন না বাস্তব? আচ্ছা এতটুকুন কইয়া ওই আল্লাহ থামছে না। আল্লাহ কয় বাল হুম আদল, শুধু চারি ভাইয়া জানোয়ারের মতন না, আরো নিকৃষ্ট। আরো বলে আরো নিকৃষ্ট কেমনে? চারি ভাইয়া জানোয়ার ইডারে যখন ডাক দেওয়া হয়, হাল চাষ করতেছেন, ফুতে ভাত লয়ে গেছে, ইডারে যদি কোন গরু একটু খারো, ভাতটা লইছি, একটা গরু খিদা লাগছে, 4টা ভাত খাইয়ালাই খারইব। গরুরে খাড়া করবার আমরা বাংলাদেশে কিছু পরিভাষা আসেনি, কিছু শব্দ আসেনি। আমরা আঞ্চলিক ভাষায় কই সুমা দেওয়া, খারইবনি হয়।
অথবা অথবা এই গরু র র র হারিব কোন হারিত র র বললে অথবা সুমা দিলে গরু দাঁড়ায়া যায়। আল্লাহ কই বান্দা তোর সামনে গরুডারে র র কইলে আর সুমা দিলে গরু খারইয়া যা। আমি আল্লাহ যে তোরে কইলাম ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দুই আয়াতের মূল কথা হলো, ও আমার বান্দারা, তুই কেমন মালিক, একটা গরুর ঠ্যাঙ্গো বানাইলে না, ফাও বানাইলে না, তো বানাইলে না, এমন মালিক হইয়া তুই যখন র র র গরুটা দাঁড়ায় যা। গরু যদি কারো খেতে কামড় দিতে চাই, তুই যখন ডাক মার এক করে ডাক মারলে গরুটার কামড় দেয় না। কথা জোরে কোন ঠিক কিনা? তাহলে তুই যে গরুরে ডাক দে সাবধান আরেক বেড়ার খেত খাইস না। আমি যে তোরে কইলাম সুদ খাবি না, ঘুষ খাবি না, সর্দারিতে যাইবার আগে ঘুষ কইয়া যাইবি না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আই মালিক, তুই তো গরুরে ডাক দিলে গরু তোর কথা শুনে। আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক হইয়া তোরে ডাক দিলাম, তুই তো আমার কথা মানলে না, তুই তো গরুর চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? গরুরে সুমা দিলে কারণই আল্লাহ আমি না তোরে এই সূরাতুল বাকারার 275 নম্বরে তো সুমা দিয়া দিলাম, সাবধান। হ্যাঁ মুসলমান, র র সব খাবি, ঘুষ খাবি না, সব খাবি, সুদ খাবি না। তুই সুদ খাস কেমনে? তুই তো তোর গরুরে ডাক দিলে গরু খারই জায়গা, গরু থেমনা জায়গা। আমি যে তোরে ডাক দিলাম র র র খাইস না, সুদ খাইস না, তুই খাস কেমনে? তুই তো কুত্তার চেয়েও গরুর চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? গরু খাবার খাইবার সময় পরিষ্কার করে খায়, ওই ভূমিকায় বলছিলাম, মনে রাখলে কাজে লাগবো। এখন দেখেন কাজে লাগেনি। লবণ পানিটা খাইবার জন্য গরু কি দিয়া কেমনে জানে খায়? জিব্বা দিয়া সাইডটা একবারে পরিষ্কার করে একবারে কেতকো ডাকসার আসিদা, দেখছেন না? এত পরিষ্কার করে খায় গরু। কোন এত পরিষ্কার করে খায়? আর আমি মুসলমানের ফুট, কিছু মুছে মাছে লাগায়, কিছু ফ্লেইডে রাখায়। আমার নাম মুসলমান, আমি মুসলমানের সন্তান, তাহলে আমার গরু পরিষ্কার করে খায়। আমি পরিষ্কার করে খাইতে পারলাম না, তাইলে আমি গরুর চেয়ে বালা হইলাম? কি লজ্জা পাইতেছেন? বলেন আমি গরুর চেয়ে বালা হইলাম না গরুর চেয়ে আরো নিকৃষ্ট হইলাম? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার মধ্যে সুন্নত তরিকা নাই, আমি গরুর চেয়েও নিকৃষ্ট, আমি গরুর চেয়েও নিকৃষ্ট। কারণ গরুর মধ্যে আমল আছে, ডাক দিলে গরু থামে। আল্লাহ কয় আমি তোরে ডাক দিলাম, সাবধান, সুদ খাবি না, ঘুষ খাবি না, তুই তো আমার কথা মানলি না, থামলে না, তুই গরুর চেয়েও আরো নিকৃষ্ট। এই জন্য সাবধান ভাইজান, আপনি যা পারবেন, যিনি খানা খাওয়ার মিসিয়ার তারে বলবেন ভাই কমায়া দাও, লাগলে আবার নেমনে। আপনার প্লেটে যেহেতু কিছু বিপদে ফিরে গেলে সেটা তো ভিন্ন কথা। এমন তো আমরাও মাঝে মধ্যে হয়ে যায়, জোর করে মহব্বতকারী দিয়া দিছে, এক তাল ভৈরা দিয়া আবার এনে গুস্ত মেরা দিছে, আমার দ্বারা সম্ভব না খাইতে, আমি বিপদে পড়ে গেছি, সেটা হইলে ভিন্ন কথা। আচ্ছা একটা টেবিলে 12 জনের টেবিল, এই 12 জনের টেবিলটার মধ্যে কি 10 জনই বিপদে পড়ে গেছে গা? না, এটা অভ্যাস। বলেন বলেন, এইটা অভ্যাস। এটা আল্লাহ কই এই অভ্যাসটা ওই গরু পরিষ্কার করে রাখা, তুই খাইতে পারলে না, বালহুম আদাল, তুই গরুর চেয়েও নিকৃষ্ট, তুই গরুর চেয়েও নিকৃষ্ট।